বন্ধুরা, তোমরা যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সির আজকে পরীক্ষা দিয়েছো, প্রত্যেকের আশা করি পরীক্ষা ভালো হয়েছে। আর যাদের ভালো হয়নি, এ কথা আজকের কথা ভুলে গিয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশান নাও। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আজকের গ্রুপ সি এর বুকলেট সিরিজ ডি নিয়ে একটু আলোচনা করব। প্রথম কোশ্চেনটা ছিল যে বর্তমান ভারতে মহিলাদের বিবাহ বৈধ বয়স কত? উত্তর হচ্ছে 18। আচ্ছা, ডুয়েটটা হচ্ছে 5% অফ 4.20 ইজ, অ্যান্সারটা এখানে করা আছে, পরীক্ষার হলে করেছিলাম সেটাই। উত্তর হচ্ছে 21 পয়সা। তারপরে হচ্ছে 3 দাগের উত্তর হচ্ছে গ্রামসভা। আচ্ছা, 4 আমি অঙ্কগুলো বলবো শুধু, জাস্ট জিআইগুলো বলবো না, জিকেগুলো বলছি না। বলছে এ ও সি এর মধ্যে সম্পর্ক বলতে বলেছে। এটা হচ্ছে কাকু ভাইজি। আচ্ছা, প্রথমে তো গিয়ে যেটা দেখলাম যেভাবে গার্ডের যে অবস্থা, মানে বাইরের দিক দিয়ে এমনভাবে চেকিং করছিল, মনে হচ্ছে যেন কোনো হাই লেভেলের পরীক্ষা দিতে এসছে। কিন্তু পরীক্ষা চলাকালীন আধা ঘন্টার পরে দেখলাম যেভাবে বলে দিচ্ছে কোশ্চেন অ্যান্সারগুলো, এবং অন্যদের কাছ থেকে একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিচ্ছে, সেদিক দিয়ে দেখলাম কোনো গার্ড নেই। এর থেকে স্বাভাবিক স্কুলের পরীক্ষার মতো হয়েছে সমস্ত কিছু আর কি। আচ্ছা, এটা আনসার হচ্ছে 101.72। আচ্ছা, দ্য মেইন প্রপোর্শন অফ বিটুইন বলছে 9 এবং 16 এর মধ্যবর্তী গড় অনুপাত হচ্ছে 12। আচ্ছা, তারপরেরটা দ্য রেশিও অফ কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতকরা হার, এটা হচ্ছে 222 হবে, 222 মানে 220, মানে 22 220। আচ্ছা, 15টা হচ্ছে একটা জিআই দেওয়া ছিল, যার অ্যান্সার হচ্ছে LBQJM, অর্থাৎ KL যেটা দেওয়া ছিল STABCDHIJKNO, তাহলে আমার দেওয়া আছে KLABPQIJLM। তারপরে যেটা ছিল বলছে শূন্য স্থানে কত বসাতে হবে? উত্তর হচ্ছে 4, কারণ 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ইফ ম্যান ইকুয়াল টু 123 এবং কাউ ইকুয়াল টু 156, দেয়ার ইজ ওম্যান ইকুয়াল টু, তাহলে ওম্যান হচ্ছে 123, ম্যান হচ্ছে 123 আর ওম্যান, অর্থাৎ ডব্লিউ হচ্ছে 6 আর ও হচ্ছে 5, তাহলে 6 5 123। তারপরটা তো ছিল জিকে। আচ্ছা, এখানে ছিল দ্য প্রোডাক্ট অফ 2 ডেসিমেল, এটা। আচ্ছা, তারপরে হচ্ছে নিউক্লিয় ক্লোরোপ্লাস্টের সিলেকশন সম্পন্ন হয়। এখানে ছিল এ পরপর, অর্থাৎ এর একটা সারি ছিল, এবং বাম দিক থেকে দেখলে এ 16 নম্বর এবং ডান দিক থেকে দেখলে 10 নম্বর, তাহলে ওই শ্রেণীতে মোট কজন সদস্য ছিল? তাহলে দুটো যোগ করে 1 মাইনাস করতে হবে, 25। আচ্ছা, এটিপির ফুল ফর্ম ছিল। ওভারঅল কোশ্চেন খুব সহজে করেছে, মানে 60 ডে 60 পাওয়ার মতো কোশ্চেনই করেছে। এলসিএম 1536, অর্থাৎ 15 ঘন্টা, এটা হবে 733 ঘন্টা 12 মিনিট। সব অঙ্কগুলো করা আছে পাশে। আচ্ছা, 135 280কে বৃহত্তম সংখ্যা দিয়ে, অর্থাৎ তাদের গসাগু বার করতে হবে। দ্য অ্যাভারেজ অফ এইগুলো, এটার অ্যাভারেজ হচ্ছে টোটালটা, এটা যোগ করে নিলে হয় আপনার 9, 9 বা 14 এই করা আছে, এখানে করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এটা তো দ্য গ্রেড নাম্বার বলছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো বার্ষিক সরল সুদ 4 বছর হবে।
আচ্ছা, এখানে ছিল 190 থেকে, এটা 190 থেকে 1909 লিপিয়ার বছর বার করতে হবে। অনেকের অ্যান্সার করেছে 5, কিন্তু আমি অ্যান্সার করলাম 4। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে 5 ঘন্টা, মানে আমার সময় বার করতে হবে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে চললে 360 কিমি যেতে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এই সূত্র দিয়ে পড়বে। আচ্ছা, এখানে ছিল একটু গাড়ির গতিবেগ এত, এটাকে কিমি ঘন্টা ছিল, মিটার সেকেন্ডে যেতে হতো। আচ্ছা, এই ভ্যালু এটা ছিল, খুব সহজে অঙ্ক ছিল একদম, যে কোটা অঙ্ক দিয়েছিল। আচ্ছা, কোনো সম্পত্তির 7/15 অংশ হচ্ছে, 7/15 অংশ হচ্ছে দাম হচ্ছে 4,345 টাকা। তাহলে মোট সম্পত্তির দাম কত, অর্থাৎ 1 অংশের দাম কত বার করতে হবে। PQR এটাতে আমি এইভাবে করেছি, তোমরা চেষ্টা করবে এইভাবে করার, এই টাইপের অঙ্কগুলো তাদের নির্ভুল হবে। আচ্ছা, এখানে ছিল ফাইন্ড দ্য ওয়ার্ড নাম্বার, মানে কোনটা ওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে 8, 64, 40 এবং 216। আচ্ছা, এটা স্কোয়ার, অর্থাৎ 9 বর্গের বর্গমূল, মানে 9 বর্গ 81, তার বর্গমূল করলে হবে 9। এটা ছিল অঙ্কটা, একটা লজিক্যাল অঙ্ক দিয়েছিল খুব, এই অঙ্কটা আমার একটু ইন্টারেস্টিং লাগলো, যে না একটু এটাকে ভেঙে নিতে হবে, প্রথম ভেঙে নিয়ে কাটতে হলো, হয়ে যেত। তো ইন্টিগ্রাল রেশিও, এটা রেশিও বার করতে বলেছে, 6:3:2 হবে, অর্থাৎ 1/2 আর 1/3, 2 আর 3 লসাগু করতাম, 2 আর 3 লসাগু 6, প্রত্যেককে 6 দিয়ে গুণ করলে অ্যান্সার বাড়া যাবে। আচ্ছা, এখানে এটা অনেকে বলছে 4 অ্যান্সার হবে, কিন্তু আমার তো অ্যান্সার এসছে 8, কারণ 4 9 36, 4 9 36, 36কে বর্গমূল করলে 6 হবে, 8 2 16, 16কে বর্গমূল করলে 4 হবে, 4 16 64, 64কে বর্গমূল করলে 8 হয়। আচ্ছা, এটা তো হলো। এখানে এটা পুরুষ মহিলা, মানে 15 জন পুরুষ, 8 দিন একটি কাজ, অর্থাৎ M1 D1 W1 M2 D2 W2, এই সূত্রে যে অঙ্কটা করলে খুব সহজে অঙ্ক। আচ্ছা, তারপর এটা ছিল ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, 4 এর সঙ্গে 2 যোগ করলে 6, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, 9 এর সঙ্গে 4 যোগ করলে হয় 13। এই ছিল ওভারঅল, খুব সহজে কোশ্চেন করেছিল, যেভাবে তো হলের মধ্যে সব হল কালেক্ট করলো, তাতে তো মনে হয় না যে কিছু হবে বলে, কারণ যেভাবে বাইরে আউটসাইড যেভাবে সব চেকিং করেছে, সেই তুলনায় ভিতরে গিয়ে ওই বলে না ফাঁকা কলসি বাঁধে বেশি, সেই রকম অবস্থা আর কি। যাই হোক, সবাইকে শেষ পর্যন্ত চটি করে ছাড়লো, এটাই ভালো হলো। আশা করি প্রত্যেককে গ্রুপ ডি পরীক্ষা যারা দেবে তাদের প্রত্যেককে ভালো হবে, সেই হিসাবে প্রিপারেশন নাও।